কুকিং সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে অনেক দিন আগে শেখা একটা রেসিপি বানিয়ে দেখাবো, যার নাম হলো শিম বাটা। এভাবে কেটে নিচ্ছি শিমগুলোকে। শিমের মাথার উপরে এগুলো ছাড়িয়ে নিতে হয়। আজকে দুরকমভাবে শিম বাটাটা বানাবো। প্রথমটা নিরামিষ 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, আর আরেকটা বানাবো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, যেমন বেগুন ভর্তার মতন অনেকটা। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিগুলো, আর বানিয়ে খেয়ে যদি একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটাও বলবেন, আমি শুধরে নেবো। সবগুলো শিম ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি যার কাছে শিখেছি, আমার এক চট্টগ্রামের দিদি ছিলেন, 50 বছর আগে তার কাছে শিখেছিলাম। উনি কুচি কুচি কাটতে বলেছিলেন। উনি অবশ্য কাঁচি দিয়ে কাটতে বলেননি, বটি দিয়ে কাটতে বলেছিলেন। আজকাল আর বটির ব্যবহার করি না বলে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার এই কাটবার মেথড যদি কারো ভালো লাগে তো সে করতে পারে, না ভালো লাগলে যেমন করে ইচ্ছা তেমন করে কেটে নিতে পারে। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিলাম কাঁচা ফোড়ন, নুন, হলুদ,
নিতে হবে। কম আছে ঢাকা দিয়ে রান্না করবো কিছুক্ষণ। মাঝখানে একটু ঢাকা তুলে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো যতক্ষণ না শিমটা নরম হয়ে যায়। এই সময় ধনে পাতাগুলো দিয়ে দেবো, অনেকটা ধনে পাতা দিতে হবে। ধনে পাতাটা দিয়ে একটু মিশিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এবারে দেখুন শিমগুলো নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। সামান্য সামান্য জল রয়েছে, এটুকু তো লাগবেই মনে হয়। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে ভালো করে আরও মজে যাবে জিনিসটা এবং ঠান্ডাও হয়ে যাবে। তারপরে মিশিয়ে দেবো। এবারে মিক্সিতে তুলে নিচ্ছি। দিয়ে দিয়েছি মিক্সিতে, এবার বেটে নিয়ে তারপর দেখাবো। লঙ্কাগুলো আগে ভেজে নিচ্ছি। আগে তুলে দিলাম। তারপরে দিচ্ছি পাঁচফোড়ন, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এর উপরে। একটু সিম বাটা থেকে গিয়েছিল মিক্সিতে, সেটাকে অন্যভাবে ফোড়ন দিয়ে দেখাচ্ছি। পেঁয়াজ রসুন যারা খেতে ভালোবাসো তারা এইভাবে খেতে পারো। তার জন্য রয়েছে পেঁয়াজ কুচো, রসুন কুচো, শুকনো লঙ্কা, টমেটো কুচো, সিম বাটা তো আছেই, আর আছে অল্প একটু কুচোনো ধনে পাতা।
আমার ধারণা শিম বাটা হোক বা এই শিম ভর্তা হোক, আমার তো রুটি দিয়েই ভালো লাগে, কিন্তু অনেকে ভাত দিয়ে খেতে ভালোবাসেন। এই ফোড়ন দেওয়ার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কাই হোক বা পেঁয়াজ রসুনই হোক, আপনাদের যদি অন্য কোনো ভ্যারিয়েশন মনে আসে বা আপনারা করেন বাড়িতে, তাহলে একটু লিখে জানাবেন। দেখলে ভালো লাগবে, নতুন জিনিস জানতেও ভালো লাগবে, আমিও চেষ্টা করবো। জানি না, হয়তো কোথাও কোথাও পেঁয়াজ রসুন দিয়েও খাওয়ার চল ছিল ওনাদের বাড়িতে হয়তো সেটা হতো না। আমাকে উনি যেটা শিখিয়েছিলেন, এই 5 ফোড়ন শুকনো লঙ্কা ধনেপাতা এটাই দেখিয়েছিলেন। তারপরে আমি আমার এক বন্ধুর কাছে, পাঞ্জাবি বন্ধুর কাছে সেটা বেগুন ভর্তার মতো ফোড়নটা করে এইটা করছি, কেননা পেঁয়াজ রসুন যারা খেতে ভালোবাসেন তাদের জন্য ভালো লাগবে। এখন আপনাদের কোনটা ভালো লাগে বা আপনারা অন্য কিছু করেন, তাহলে লিখে জানাবেন কমেন্টে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, তাতে একটু আমার উৎসাহ বৃদ্ধি হবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।